गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल। आमी तोमादेर रश्मि चले एसेछि एकटा नतून ब्लग निये। आजके होच्छे ईदेर दिन सकाल बेला, एखन बाजे सकाल 8:30। रास्ताघाट बेश भालोई फाँका। आमी सकाल बेला चले एसेछि एकदम डानलप मोड़े। आजके जाबो दादुर काछे, आमी आर बाबा। दादुके आनते, दादुर शरीरटा एकटु खाराप हयेछिलो दुदिन धरे, तो भाबलाम जे आजके ईद आछे, फाँका आछे, दादुके नियेও चले आसि। तो যাই হোক 8:30টার সময় আমি চলে এসেছি ঠিকই, বাবা তখনও অবধি আসেনি। বাবার একটু লেট হচ্ছিলো, তো আমি ঘুরঘুর করে এদিক ওদিক দেখছিলাম ডানলপের। আর তারপরে একটু ফুল পেয়ে গেলাম, ভাবলাম যে গাড়িতে লাগিয়ে নিয়ে যাব। ফুল আমার খুব ভালো লাগে, আর কোথাও বেশ লংয়ে গেলে আমি তো গাড়িতে ফুল রাখতে খুবই পছন্দ করি। যাই হোক, তো ঘুরঘুর করতে করতে দেখলাম যে একটু লিট্টি চোখা বিক্রি হচ্ছে, তো ভাবলাম যে কেন না কিনে নিই, সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে যাবে। এটা আমার আর বাবার, তো ওই জন্য লিট্টি চোখা কিনে নিলাম আমার আর বাবার জন্য। আর এই দিয়ে আমাদের ব্রেকফাস্টটা গাড়িতে উঠে করে নেব। চেনাটাই সমস্যা, ছাড়া আর কোনো সমস্যাই নেই। গুগল ম্যাপ চালিয়ে নিতে হবে। এরপরে আমাদের যাত্রা শুরু হলো। আমরা ছুটে চললাম কলকাতা থেকে শান্তিপুরের দিকে। চারিদিকে এত চওড়া রাস্তা, মানে আমরা যাচ্ছিলাম দিল্লি রোড ধরে, একদম চওড়া রাস্তা, ঝকঝক করছে রাস্তা। একটু শহর পেরোতেই চারিদিকে গাছগাছালি শুরু হয়ে গেল। দুই দিকে গাছগাছালি, ঘাস, চাষের জমি, আর মধ্যখান দিয়ে আমরা ছুটে চলছিলাম। আর এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, নিজে যেন মনে হচ্ছিল সত্যিই প্রকৃতির মধ্যে ঢুকে গেছি। আর এটা আমার জীবনের প্রথম, সেটা হচ্ছে যে আজকে আমরা গুপ্তিপাড়া ঘাট হয়ে যাচ্ছি, মানে আমরা নদী ক্রস করব, আর সেটা গাড়ি করে। গাড়িটা ওই নদীর মধ্যে যে ট্রেলার নাকি সামথিং বলে, যেটাতে করে গাড়িটা পুরো তুলে ফেলা হয় আর গাড়িটা নদীর মধ্যে দিয়ে পার হয়, সেটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রথমে খুবই ভয় লাগছিল বাবা যখন গাড়িটা তুলছিল ওখানে, তো তারপরে যখন উঠে গেল আর ট্রেলারটা আর কি জার্নি শুরু করলো, তখন আমি নদীটাকে মুগ্ধ হয়ে দেখছিলাম, আর ভীষণ 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 ভালো লাগছিল। আর তারপর আমরা শান্তিপুরে চলে এলাম। আর এই হচ্ছে সেই বাড়ি যাকে নিয়ে আজকে আমাদের ভিডিও। এই হচ্ছে বাড়ির পেছনের জমি, যার পেছনে আমার হাজারো স্মৃতি, যার মধ্যে অনেক গাছ ছিল, যে গাছগুলো আমার ছোটোবেলা থেকে মানে সব মনে পড়ছে। সেই বেলি ফুলের গাছ, সেই কুমড়ো ফুল। আর বাড়িতে ঢুকেই প্রথমেই আমি গেলাম হচ্ছে আমাদের মন্দির বা ঠাকুর ঘরে, যেখানে ছোটোবেলায় যখনই আসতাম, আমি শান্তিপুরে যখনই থাকতাম 2 বেলা 3 বেলা করে আমি পুজো দিতাম, আর আমার কি ভীষণ ভালো লাগতো। আর হচ্ছে এই সেই ঘর, যে ঘরে আমার দিদা থাকতো, দাদু থাকতো, আর আমি রাত্রেবেলা এই ঘরেই ঘুমাতাম। মানে পুরো বাড়িটায় ঢুকে যেন আমি দিদাকে ফিল করতে পারছিলাম, মনে হচ্ছিলো যে দিদা যেন এখানেই আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এরপরে চলে আসছি আমাদের সেই বারান্দা, যে বারান্দা দিয়ে রাসের সময় আমাদের সবাই রাস দেখতো। সত্যি বলতে আমি একবার কি দুবারই রাস দেখেছি, তার বেশি আমি দেখিনি। এছাড়াও এই ঘরটা সেই ঘরটা, যে ঘরটায় আমরা দুপুরবেলা শুয়ে থাকতাম। আর প্রত্যেকবার আমরা নারকোল আইসক্রিম খেতাম যখনই আসতাম দুপুরবেলা, এই ঘরটায় শুয়ে শুয়ে নারকোল আইসক্রিম আর টিভি সব সময়। আর এই জানলাটা দেখছো না, এই জানলাটা তোমার ফেভারিট জানলা ছিল, এই জানলায় আমি সারাদিন বসে থাকতাম। আর এই যে চেয়ারটা দেখছো, ওটা তো আমার দিদার বসার জায়গা ছিল। দুপুর ঠিক 2-3টে বাজলেই ওখানে দিদা বসে থাকতো। মানে সব কিছু এত বেশি করে ফিল করছিলাম। যাই হোক, দাদু এনে রেখেছিলো মিষ্টি, তো মিষ্টি দিয়েছিল। আমার যেহেতু সংযম ছিল, মানে নিরামিষ খাবার ছিল, তো আমি এই খেয়েই আছি দুপুরের লাঞ্চ করলাম। আর এই সেই ব্যক্তি যার কথা আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম, যে আমাকে চোখে হারাতো আর আমি তাকে। যাই হোক, খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এলাম। দাদু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিল, তো আমরা লেট করিনি, 1 ঘন্টা মতোই বসতে পেরেছিলাম। তো ওখান থেকে দাদুকে নিয়ে ফিরে এলাম। এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে